এবং আজকের HTML এর এই পর্বে আমরা আলোচনা করব HTML ক্লাস এবং আইডি নিয়ে। আইডি কি পূর্বেই এই বিষয়ে আপনারা কিছু ধারণা অবশ্যই পেয়েছেন, কারণ আইডি নিয়ে এর পূর্বেই ছোট্ট কিছু বর্ণনা আমরা দিয়েছি। তো যাই হোক, আজকে আইডি এবং ক্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কেন ইউজ করব, ইউজ করলে কি উপকার হয়, ইভেন প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এই HTML এর ক্লাস এবং আইডিটা খুব পরিমাণে ব্যবহার করা হয়। তো চলুন, HTML এর ক্লাস এবং আইডি আসলে কি, এটা দ্বারা কি হয়, এটা খায় না মাথায় দেয়। সরি, আমি আঞ্চলিক ভাষা বলে ফেলেছি। আচ্ছা, বিষয়টা হবে না, বিষয়টা আপনি দেখবেন একটু এনজয়েবল মাইন্ডসেট নিয়ে শিখবেন। আমি আশা করি দ্রুত আপনারা শিখতে পারবেন। আচ্ছা, ক্লাস কি? HTML ক্লাস হলো একটা অ্যাট্রিবিউট যেটা HTML এলিমেন্টের মধ্যে ইউজ করা হয়। এখানেই তাই বলছে যে HTML ক্লাস অ্যাক্টিভিটি ইজ ইউজড টু স্পেসিফাই এ ক্লাস ফর অ্যান HTML এলিমেন্ট। HTML এলিমেন্টের একটা ক্লাস, HTML এলিমেন্টের একটা অ্যাট্রিবিউট হিসেবে ক্লাস ব্যবহার করা হয়। এখানে আরেকটু কথা বলা হয়েছে যে মাল্টিপল HTML এলিমেন্ট ক্যান শেয়ার দ্য সেম ক্লাস, অর্থাৎ HTML এর যে এলিমেন্টগুলো, অনেক এলিমেন্টে একই ক্লাস ব্যবহার করা যায়। তো চলুন আগে দেখে আসি আসলে ক্লাস কিভাবে ব্যবহার করে এবং মাল্টিপল এলিমেন্টে ক্লাস কিভাবে ব্যবহার করতে হয়। আমরা সরাসরি কোডে চলে যাই। আমি এ পর্বে ব্রাঞ্চ নেমটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করার মাধ্যমে আমি চেঞ্জ করে নিয়েছি এবং নতুন ব্রাঞ্চে আমি শিফট করে চলে আসছি। আমাদের কোডটা রান করি। এখানে দেখুন ক্লিন একটা HTML টেমপ্লেট আমাদের সামনে চলে আসছে। গো লাইভ ক্লিক করে দিলাম। আমাদের এই ওয়েবসাইটটা এখনই আমাদের ব্রাউজারে দেখাচ্ছে রান করে। যাই হোক, এটা দেখাবে, সমস্যা নেই। এখানে আমাদের কিন্তু কিছু নেই। আমরা এখান থেকে কিছু একটা দেখাতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে একটা হেডিং লিখি h2 দিয়ে, দিস ইজ আওয়ার হোমল্যান্ড। আপনারা অবশ্যই হোমল্যান্ড এর মানে কি সেটা অবশ্যই জানেন। এটা আমাদের হলো জন্মভূমি। তো যাই হোক, এটা অবশ্যই এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আমি কিছু প্যারাগ্রাফ লিখব। বাংলাদেশ ওকে, আমি কয়েকটা প্যারাগ্রাফ এবং একটা হেডিং লিখে রেখেছি, এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা যখন আমাদের দরকার হলো যে এই লাইনটা, সেকেন্ড প্যারাগ্রাফটা আমাদের একটা কালার করা, তো সেক্ষেত্রে আমরা কি করতাম, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতাম। স্টাইলের কালার রেড বা গ্রিন যাই দেই একটা দিয়ে দিতাম। তো দেখুন কালার কিন্তু রেড হয়ে গেছে। এখন আমাদের এই সেম কালার এটাই দরকার এবং এটাও দরকার,
বা এটাই দরকার, সবগুলো তো দরকার না, বা একটাই দরকার। বা এখানে আমি আর একটু ডামি টেক্সট দু একটা প্যারাগ্রাফ নেই। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি এর পূর্বের ভিডিওতে শুধু লরেম লিখে এইভাবে 10 বা 100টা ক্যারেক্টার লিখে এন্টার করার সাথে সাথে কিন্তু হয়ে গেছে। এটা আমাদের কোনো ট্রিক্স না, কোনো জাদু না, এটা হলো আমাদের ভিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডের একটা ফিচার। তো এখানে আমার কিছু করার নাই, বাট আমার কাজের সুবিধার্থে শুধু লরেম দেখুন, আপনারা স্পেলিংটা দেখুন, লরেম লিখে আপনি 5 লিখবেন, 5টা ক্যারেক্টার এখানে কিন্তু আপনাকে মানে 5 সেন্টেন্স 5 ওয়ার্ড এখানে দেখাবে। তো এইভাবে আমাদের যেটা মূল উদ্দেশ্য, ওটা না, মূল উদ্দেশ্য হলো এইটাও আমাদের রেড লাগবে, হয়তোবা এটা আমাদের রেড লাগবে, এটা গ্রিন লাগবে, তো আমাদের ধরে ধরে করতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি প্যারাগ্রাফের মধ্যেও যদি স্টাইল অ্যাপ্লাই করি, স্টাইল অ্যাট্রিবিউট সরি স্টাইল ট্যাগের মধ্যে আমি প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিলাম কালার রেড। রেড দিলে কি অসুবিধাটা হবে সেটা হলো, এই দেখুন সবগুলোতে রেড হবে, আমার তো সবগুলোতে রেড দরকার নাই, এই জন্যই আসছে হলো ক্লাস। ক্লাস কি করব, ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট, এটার নাম হলো যে কোনো একটা নাম দিয়ে দিলাম, কালার নামে একটা অ্যাট্রিবিউট নিলাম। আপনারা এই ক্লাসের নাম যে কোনো একটা কিছু দিতে পারেন। তো এখানে আমি ক্লাস কিভাবে সিলেক্ট করতে হয় এটা হয়তো আপনারা জানেন না। এটা হলো ক্লাস সিলেক্টের একটা অন্যতম উপায়, সেটা হলো ডট। ডট দ্যাট মিনস ক্লাস। এখন আমাদের ক্লাসের নাম লিখতে হবে কালার, হয়ে গেল আমাদের ক্লাস সিলেক্ট করা। এই কালারটা সিলেক্ট করলাম, এই কালার রেড, সরি এখানের কালার রেড দিলাম। এখন দেখুন এখানে কিন্তু আমাদের এইটার কালার ডিফল্ট ভাবে আমরা অর্থাৎ ইনলাইন ভাবে সেট করে দিয়েছি, এটা এক্সটার্নাল ভাবে সেট করেছি, দুইটার কালার কিন্তু রেড আসবে। তো আমরা এইভাবে ইনলাইন ভাবে সেট করব না, ইনলাইন স্টাইল আমরা চাচ্ছি এটার কালার এটার নামও কালার দিতে, আবার চাচ্ছি এটার নামও সরি এটার একটা ক্লাস দিলাম যেটার নাম কালার। এইভাবে আমরা তিনটাকে সিলেক্ট করে দিলাম। আমরা কিন্তু স্টাইল এক জায়গায় লিখছি, বাট ক্লাস লিখে দিলাম তিনটা জায়গায়, যে এই তিনটার ক্লাস কালার হবে। এইভাবে সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে, এইগুলোর কালার কিন্তু ডিফল্ট কালার যেগুলো সেগুলোই আছে, বাট আমাদের যেগুলো ক্লাস দিয়েছি, আমাদের স্লাইডে একটা কথা বলে হয়েছিল যে ক্লাস মাল্টিপল এলিমেন্টে ইউজ করা যাবে। দেখুন আমরা কিন্তু তিনটা প্যারাগ্রাফের মধ্যে একই ক্লাস সেম ক্লাস ইউজ করছি। আমরা এই কালারের পাশাপাশি এর আরো একটু কিছু এলিমেন্ট, কিছু স্টাইল অ্যাড করতে পারি। যেমন ফন্ট 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 সাইজ, ফন্ট সাইজ এখানে দেখুন লার্জ মিডিয়াম সাজেশন অনেক কিছু আসছে, তো আমরা পিক্সেল ইউজ করব, শেখার ক্ষেত্রে পিক্সেলই সবচেয়ে বেটার। 25 পিক্সেল, আর পিক্সেল মানে বলে দিছিলাম, তারপর আবার বলি এক এক পিক্সেল এক একটা কলমের ফোঁটার মতো, শুধু কলমটা সোজা করে ধরে একটা ফোঁটা দিলে যেই পরিমাণ জায়গা দখল করে 1 পিক্সেল তাই। তো যাই হোক এখানে দেখুন 25 পিক্সেল দেওয়ার পরে আমাদের লেখাগুলো কিন্তু পূর্বের থেকে অনেকটা বড় হয়ে গেছে। এইভাবে আমি এর মধ্যে ফন্ট ফ্যামিলি এরিয়াল দিতে পারি, আরো অনেক ফিচার কিন্তু ইউজ করতে পারি, যেটা আমি একটা জায়গায় ইউজ করার সাথে সাথে শুধু এই ক্লাসের নামটা কিন্তু আমার সবগুলোতে ব্যবহার করাতে এই এইগুলো প্যারাগ্রাফের মধ্যে কিন্তু এগুলো পেয়ে গেছে। অর্থাৎ ক্লাসটা মাল্টিপল, ক্লাসটা মূলত স্টাইল করার ক্ষেত্রেই বেশি একটা ব্যবহার করা হয়। আমরা যখন
জাভাস্ক্রিপ্ট শিখবো, তো তখনও ক্লাসের ব্যবহার আছে, তখনও জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও ক্লাসের ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়। বাট এইচটিএমএল এর সিএসএস এর মূল কাজই হলো ক্লাস ব্যবহার করে। এখানে মাল্টিপল ক্লাস ব্যবহার, এখানে আমি চাচ্ছি যে এটা কালারের ক্লাস, আমি চাচ্ছি এক এলিমেন্ট মাল্টিপল। এখন তো ফন্ট নামে একটা ক্লাস স্টাইল করে নিলাম। এইখানে আমি চাচ্ছি যে শুধু এইটার ফন্ট ক্লাসটা এটাই অ্যাপ্লাই করব, বাকিগুলোতে আর ফন্ট ক্লাস অ্যাপ্লাই করব। দেখুন এখানে সুন্দরভাবে এটার কালার কিন্তু রেড আছেই, বাট ওই আলাদা যেই স্টাইলগুলো এখানে ব্যবহার হয়েছে। এখন আমি চাচ্ছি যে এর বীজে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া দিয়ে দিলাম। এই বিজি ক্লাসটা আমি চাচ্ছি শুধু এটার মধ্যে দিতে, বিজি একটু স্পেস দিয়ে দিতে হবে, একটা স্পেস দিয়ে, না হলে আমাদের ক্লাসটা পাবে না কোনোটাই। এখানে দেখুন অ্যাকোয়া কালার হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া হয়ে গেছে। এটা হলো মূলত ক্লাসের সুবিধা, যে একই এলিমেন্টের মধ্যে মাল্টিপল ক্লাস ইউজ করা যায়। এবার আসুন আমরা আইডি কি জিনিস। আইডি, the HTML ID attribute is used to specify a unique for an HTML element, অর্থাৎ একটা HTML এলিমেন্টের মধ্যে শুধু একটা ইউনিক আইডি ব্যবহার করা যাবে। অর্থাৎ আইডিটা এমন একটা জিনিস যে আপনার যে ন্যাশনাল আইডি আছে, যে আইডিটা শুধু সারা বাংলাদেশের মধ্যে, ওই আইডি নাম্বারটা কিন্তু আর কারো থাকবে না, শুধু আপনারই থাকবে। ইভেন আপনি ড্রাইভিং লাইসেন্স বলেন, পাসপোর্ট বলেন, আপনার যে সিরিয়াল নাম্বারটা থাকবে ওটা শুধু আপনারই থাকবে, আপনার নামে রেজিস্টার্ড থাকবে, ওটা অন্য কারো নামে থাকবে না ওই নাম্বারটা। তো যাই হোক, এইভাবে ইউনিক যেই বিষয়গুলো হলো, এটাই হলো আইডেন্টিটি, এটাই হলো আইডি। এইচটিএমএল এর ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছু না, এটাই হলো আইডি। এখানে আরেকটু নোট লিখে রেখেছি যে ইউ ক্যান নট হ্যাভ মোর দ্যান ওয়ান এলিমেন্ট উইথ দ্য সেম আইডি ইন অ্যান এইচটিএমএল, অর্থাৎ আপনি একটা এলিমেন্টের ব্যতীত একটা আইডি শুধু একটা এলিমেন্টই ব্যবহার করতে পারবো। অর্থাৎ সম্পূর্ণ আমার ওয়েবসাইটের মধ্যে একই ভ্যালুর যে আইডি, অর্থাৎ একই নামের যে আইডিটা, শুধু একটা জায়গায় ব্যবহার করতে পারবেন, বাকি অন্য কোথাও ব্যবহার করা যাবে না। ক্লাস আমরা দেখছেন মাল্টিপল জায়গায় ব্যবহার করেছি, বাট আইডিটা কিন্তু একটা জায়গায় ব্যবহার করতে হবে। তো চলুন আমরা কোড করে আইডির ব্যাপারটা একটু দেখে নিই। আমরা দেখুন প্রিভিয়াস ক্লাসে আমরা HTML এর ক্লাসিফিকেশন অর্থাৎ ক্লাস সম্পর্কে আইডিয়া ধারণা নিয়েছি, যে ক্লাস কিভাবে ব্যবহার করা হয়, একই এলিমেন্টের মধ্যে মাল্টিপল ক্লাস ব্যবহার করা যায়। আমরা বলেছিলাম একটা এলিমেন্টের মধ্যে একটা আইডি ব্যবহার করা যায়, একটা আইডির বেশি ব্যবহার করলে এই যে আইডির এটা একটা নেম দিলাম, যেটা বিউটিফুল বিটি নামে আইডিটা নিলাম। আইডি এর প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি কিনা জানি না, বাট এখন আইডি ব্যবহার করে হ্যাশ প্রথম ইউজ করলে, তারপর আইডির যে নামটা বিটি ইউজ করলাম। ইউজ করার পরে এটাতে কি দেওয়া যায়, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট দিই, ফন্ট ওয়েট বোল্ড। এখানে দেখুন ফন্টের ভ্যালু আছে, এদিকে আপনাদের দেখার দরকার নাই, আমরা প্রথমে যেহেতু বিগিনার লেভেল শিখছি আমরা বোল্ড ইউজ করব। তো যাই হোক, এটা দেখুন আমাদের ফন্ট ওয়াইট বোল্ড হয়ে গেছে আমাদের প্রথমটা। দেখুন আমাদের বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা কিন্তু অন্যান্য লেখার চেয়ে একটু মোটা। এখন আমি যদি চাই যে এই আইডিটা এখানে ব্যবহার করব, আমরা বলছি কিন্তু ব্যবহার করা যাবে না, তো ব্যবহার করলে কি হবে দেখি, আইডি বিটি,
ব্যবহার করলে এইখানে কিন্তু কাজ হচ্ছে, বাট এই যে HTML এর রুলস, যে বা আমি প্রায় প্রতি ভিডিওতেই বলি যে W3 এর যে HTML রুলস নির্ধারণ করে রেখেছে, এই হিসাবে এই আইডিটা শুধু একটা জায়গায় ব্যবহার করতে হবে, একটা এলিমেন্টেই ব্যবহার করা যাবে একই নামের আইডি। তা আমরা কিন্তু এখানে জোর করে ব্যবহার করছি, এটা ব্যবহার করা যাবে না। এখানে এইখানে আমি চাইলে আর একটা আইডি, আলাদা একটা আইডি ব্যবহার করতে পারি, আইডি আলাদা নামে, যেটি হলো বে অফ বেঙ্গলের মধ্যে বি। তা আমি এটা আইডির আরো অনেক কাজ আছে, আইডি শুধু স্টাইল করতে ব্যবহার করার দরকার নাই, দরকার আছে সেটা না, আইডির কিন্তু অনেক অনেক কাজ আছে যেগুলো আমরা দেখব। টেক্সট শ্যাডো, এটা আপনাদের নতুন একটা এলিমেন্ট নিয়ে একটু আলোচনা করি, যে টেক্সট শ্যাডো 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল এবং একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এটা রেড দিই। এখানে আমি কালারটা, শ্যাডোর কালারটা রেড দিলাম। দেখুন এখানে কিন্তু শ্যাডো আসছে, টেক্সটের একটা কিন্তু ছায়া আমাদের এখানে পড়ছে, যে আমাদের রেডের মতো একটা কালার কিন্তু পড়ছে। আমরা এখানে যদি ব্ল্যাক দিই, দেখুন ব্ল্যাক দিলে কিরকম আসে একটু দেখে নিই। দেখুন এটা একটু সুন্দর, অন্যটার চেয়ে সুন্দর লাগছে। এইভাবে আমরা আইডি শুধু এক জায়গায় ব্যবহার করতে পারি এবং ক্লাস বিভিন্ন এলিমেন্টে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। এইটা অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু স্মরণে রাখবেন বা বারবার প্র্যাকটিস করবেন, কারণ এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি, অত্যন্ত জরুরি এইচটিএমএল এ কাজ করতে হলে। আমরা ক্লাস এবং আইডি নিয়ে আর দীর্ঘায়িত করলাম না, এটা একটা বড় একটা ব্যাপার-স্যাপার, যেটা আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো, এই আইডি এবং ক্লাস ওখানেও কাজে লাগবে। আমরা এখানে শিখে নিলাম, এখানে আমাদের HTML এ কিভাবে ব্যবহার করতে হয়, CSS এ কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখে নিলাম। আমরা যখন CSS পর্ব লিখব, দেখব এই আইডি এবং ক্লাস ছাড়া আমরা এক পাও সামনে আগাতে পারবো না। এই ছিল আমাদের ক্লাস এবং আইডি। ক্লাস এবং আইডি আপনি ভার্সেসও বলতে পারেন, যে ক্লাস ভার্সেস আইডি দুইটা কিন্তু দ্বিমুখী ব্যবহার, দুইটা একমুখী ব্যবহার করা না। অবশ্যই কাজ ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ করতে হয়, বাট আইডি এবং ক্লাস একটু আলাদা জিনিস। যখন ওয়েবসাইটের ডিপে চলে যাব, আমরা আরো ভালোভাবে শিখব, বা রিয়েল লাইফ ওয়েবসাইট যখন বানাবো তখন এই বিষয়টা আরো ক্লিয়ার ভাবে হবে। আপাতত জেনে রাখেন যে আইডি এবং ক্লাস নামে ওয়েবসাইটে কিছু একটা ব্যবহার করা হয়, সেটার সিনট্যাক্সটা কি, কিভাবে ব্যবহার করা করে, এই বিষয়গুলো একটু জেনে রাখেন, তাহলে আপাতত চলবে। আল্লাহ হাফিজ।